অলস পড়ে আছে ভারী ভারী যন্ত্র। দীর্ঘদিন ব্যবহার না করায় ধরেছে মরিচা, বন্ধ তেল উৎপাদন। এই চিত্র বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অবস্থিত বিভিন্ন নারিকেল তেল উৎপাদন কারখানায়। 2 দশক আগে যে বিসিক শিল্পনগরী ছিল কর্মব্যস্ততায় মুখর, দম ফেলার ফুরসত পেতেন না শ্রমিকরা, সেখানে আজ শুনশান নীরবতা। 40টির বেশি মিলের মধ্যে বর্তমানে 2-4টি থুকে থুকে টিকে থাকলেও লোকসানে সেগুলো বন্ধের উপক্রম। মিলগুলো বন্ধ থাকায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে ভেতরের যন্ত্রপাতি, বেকার হয়ে পড়ছে শ্রমিকেরা। তাছাড়া শিল্পনগরীতে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। শিল্প মালিক ও শ্রমিকেরা ভুগছে নিরাপত্তাহীনতায়। কর্মসংস্থান হারিয়ে ভিন্ন পেশায় যেতে বাধ্য হয়েছেন হাজারো শ্রমিক। ওই দেখা যায় 2 মাস পর 3 মাস পর কয়টা নারকেল আসে, সেইগুলো আমরা ভাঙাই এবং একাই। আগে মিল ছিল, লোক ছিল অন্তত 10 জন 15 জন 20 জন করে লোক ছিল এটা একটা মিলে। এখন লোক আছে সারা বাড়ি, আমি একা, মানে মিস্ত্রি হিসেবে কাজ করি, আবার অন্য সাইডেও করি। যখন মিল বন্ধ থাকে তখন মহাজনের অন্য অন্য সাইডে বাসা অনেক কাজ কাম আছে, সেইগুলো করি। এসব জায়গায় কোনো এখন আগের মতো উন্নত নাই, কিছু না। আগে তো সব বেশি কি নারকেলের মিল, সব নারকেল কারখানা ছিল। এখন নারকেলের সংকট, নারকেলের মিল চলে না। 3 মাসের মাথায় 2 দিন 4 দিন চলে, এরপরে কিন্তু চলে না, মিল থেকে বন্ধ। কারণ কি করব, না খাইয়ে মরা লাগে। বাড়ির জায়গা জমি যা আছে সব বেশি কিনে খেয়ে ফেলেছি। ব্যবসায়ীরা বলছেন বিসিকে অবকাঠামোর যে উন্নয়ন প্রয়োজন সেটা নেই। সরকার নজরদারিতে না রাখলে বিসিক শিল্পনগরী হুমকির মুখে পড়বে। এটা অনেকবার আবেদন করা হয়েছে, কিছুদিন আগে নাকি স্যাংশনও হয়েছে কিছু টাকা, তারও কোনো কাজ দেখতেছি না। এটা বিসিক কর্তৃপক্ষের দায়িত্ব, এখন তারা কবে করবে সেটা তাদের ব্যাপার। ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হচ্ছি আমরা, যেহেতু নাইকেলের অনেকই সংকট, লেবার শ্রমিক খাটাতে পারতেছে না, তারা বেকার হয়ে যাচ্ছে। কিন্তু আদৌ যে এই যে নাইকেল সংকটটা, এটা কেন বা কি জন্য হচ্ছে এটা আমরাও বুঝতে পারতেছি না। কিন্তু মাঝখান থেকে আমরা মিল কর্তৃপক্ষ যারা এখানে আছেন, ঠিক আছে, সবই ক্ষতিগ্রস্ত এবং সব মিলই বন্ধ। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিসিক শিল্পনগরীর কর্মকর্তার। সুপেয় পানির যে সংকট রয়েছে সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। এই বাগেরহাটের নারকেলের উপরে ভিত্তি করে কিন্তু বাগেরহাটে অনেকগুলো নারকেল তেলের মিল গড়ে উঠেছে এবং শিল্পনগরীতে বেশ কিছু ফ্যাক্টরি গড়ে উঠেছিল এই নারকেল তেলের উপরেই ভিত্তি করে। কিন্তু বর্তমানে আমাদের নারকেল তেলের যে ফ্যাক্টরি গুলো আছে, এগুলো একটু আসলে কঠিন সময় পার করছে, কারণ আমাদের নারকেলের উৎপাদন সেই আগের তুলনায় অনেক কমে গিয়েছে এবং নারকেলের যে দাম এবং উৎপাদন খরচের সাথে আসলে তারা সমন্বয় করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। আর বাগেরহাট শিল্পনগরীতে আসলে আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা ছিল, যেটা আমরা এই গত কয়েক বছরে বেশ কাটিয়ে উঠেছি। আমাদের রাস্তা এবং ড্রেনের যে সমস্যা ছিল, কিছু রাস্তা দুর্বল ছিল এবং ড্রেনের পর্যাপ্ত ড্রেনেজ সুবিধা ছিল না, এটা আমরা গত কয়েক বছরই সমাধানের পর্যায়ে রয়েছি। সেই সঙ্গে নিরাপত্তার জন্য প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।